ডাল ভাতের টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে। ডাল ভাতের নামে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে, কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ডাল ভাত। বিডিআরে 3 বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল, তারা হিন্দি ভাষায় কথা বলছিল। এই মুহূর্তে অস্ত্র সম্বরণ করে ব্যারাকে ফিরে যান। আমরা যদি আমার সাথে যদি কথা বলতে হয়, প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, কোনো গাড়িতে আসতে হবে না, সে সরাসরি আমাদের হেঁটে আসতে হবে। প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতে ব্ল্যাক পাঠাতেন, আবার আপনার করতো না। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বাংলাদেশের হৃদপিণ্ড পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল তা কেবল একটি বাহিনীর অভ্যন্তরীণ বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব, সামরিক সক্ষমতা এবং জাতীয় সংহতির উপর একটি সুপরিকল্পিত মরণাঘাত। দীর্ঘ 17 বছর পর 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এ প্রকাশিত প্রতিবেদন ও ভুক্তভোগীদের জবানবন্দি প্রমাণ করে যে পিলখানার ট্র্যাজেডি ছিল একটি গভীর রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের নিকৃষ্টতম দৃষ্টান্ত। ষড়যন্ত্রের পটভূমি ও নীল নকশা, পিলখানা হত্যাকাণ্ডের বিচার, গত 1.5 দশকে বিদ্রোহ এবং ডাল ভাত কর্মসূচির অসন্তোষ এর মোড়কে আটকে রাখা হয়েছিল। কিন্তু বর্তমান তদন্তে বেরিয়ে এসেছে যে এই ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছিল 2008 সালের নির্বাচনেরও আগে। একটি পেশাদার ও দেশপ্রেমিক সেনাবাহিনীকে মেধাশূন্য করার মাধ্যমে বাংলাদেশকে একটি বাফার স্টেট বা অনুগত রাষ্ট্রে পরিণত করাই ছিল এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য। পিলখানায় বিডিআর জওয়ানদের দাবি দাওয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে অত্যন্ত দক্ষ একদল খুনিকে দিয়ে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়, যা বিশ্ব সামরিক ইতিহাসে নজিরবিহীন। নেপথ্য কারণ ও স্বাধীন তদন্ত পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং নেপথ্যের কুশীলবদের শনাক্ত করতে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই অন্তর্বর্তী সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। মূলত গত 15 বছর ধরে চলা বিচার প্রক্রিয়ায় নিছক বিদ্রোহের তকমা দিয়ে মূল পরিকল্পনাকারীদের আড়াল করার যে অভিযোগ ছিল তা দূর করতেই এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠিত হয়। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, আইন বিশেষজ্ঞ এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিশনকে পিলখানা ট্র্যাজেডির সামরিক, রাজনৈতিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রতিটি দিক খতিয়ে দেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। এটি কেবল একটি প্রশাসনিক তদন্ত ছিল না, বরং জাতীয় সার্বভৌমত্বের উপর হওয়া আঘাতের স্বরূপ উন্মোচনে এটি ছিল একটি ঐতিহাসিক ম্যান্ডেট। কমিশন তাদের কার্যক্রমের শুরুতে 2009 সালের সেই সময়কার নথিপত্র, স্থগিত হয়ে যাওয়া অপারেশন মুভ অন এর গোপন রেকর্ড এবং গোয়েন্দা সংস্থাগুলোর অপ্রকাশিত প্রতিবেদনগুলো সংগ্রহ করে। কমিশনের সদস্যরা তৎকালীন ও বর্তমান সেনা সদস্য, ভুক্তভোগী পরিবার এবং কারাগারে থাকা সাবেক জওয়ানদের কাছ থেকে নতুন করে জবানবন্দি গ্রহণ করেন। দালিলিক প্রমাণ কমিশনের রিপোর্ট জমা দেওয়ার সময় অন্তর্বর্তী সরকার জানায়, ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে ঘটনার সময় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন যমুনা ও পিলখানার ভেতরকার কিছু মুছে ফেলা কল রেকর্ড ও ভিডিও উদ্ধার করা হয়েছে, যা ষড়যন্ত্রের অকাট্য প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে পেশ করা হবে। স্বাধীন কমিশনের তদন্তে উঠে এসেছে যে ঘটনার সময় কমান্ডো অভিযান কেন আটকে দেওয়া হয়েছিল এবং পিলখানার ভেতরে খুনিদের সাথে
বাইরের কোনো রাজনৈতিক ও আন্তর্জাতিক শক্তির যোগসাজশ ছিল। এই কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাই দীর্ঘ ১৭ বছর পর শেখ হাসিনা সহ মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে দালিলিক প্রমাণ সংগ্রহ এবং সম্পূরক চার্জশিটের পথ সুগম হয়েছে। এই মুহূর্তে অস্ত্র সম্বরণ করে ব্যারাকে ফিরে যান রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের ভূমিকা ও মাস্টারমাইন্ড ২০২৬ সালের পুরো তদন্ত প্রতিবেদনে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের সরাসরি সম্পৃক্ততা। তদন্ত কমিশনের মতে এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদন অনুযায়ী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ছিলেন এই নৃশংস অপারেশনের প্রধান সমন্বয়কারী। তদন্তে দালিলিক প্রমাণ সহ উল্লেখ করা হয়েছে যে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মধ্যেই সেনাবাহিনী অপারেশন মুভ অন অভিযান শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা মৌখিক নিষেধাজ্ঞার কারণে সেই অভিযান স্থগিত করা হয়। এই সময়ক্ষেপণই ছিল খুনিদের জন্য কর্মকর্তাদের হত্যা ও গণকবর দেওয়ার সুবর্ণ সুযোগ। সামরিক বিশ্লেষকদের মতে পিলখানার চারপাশে জ্যামার দিয়ে নেটওয়ার্ক বন্ধ করা এবং সেনাবাহিনীকে ব্যারাকে আটকে রাখা ছিল সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিডিআর ৩ বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল, তারা হিন্দি ভাষায় কথা বলছিল। ভুক্তভোগী ও স্বজনদের আর্তনাদ গত ১ বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর গণমাধ্যমে ভুক্তভোগী ও তাদের স্বজনদের যে বক্তব্যগুলো এসেছে তা শিউরে ওঠার মতো। পিলখানার শহীদ তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভুইয়া বারবার একটি প্রশ্নই তুলেছেন, তার বাবা যখন বারবার সাহায্য চাইলেন তখন কেন হেলিকপ্টার বা প্যারাকমান্ডো পাঠানো হলো না? কেন খুনিদের পালিয়ে যাওয়ার জন্য সেফ প্যাসেজ দেওয়া হলো? আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবে না বাবা। দেখতেই পারি নাই। বড়ইবাড়ি এবং রৌমারীর যুদ্ধে তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন। তখন থেকে আমার বাবা জেনারেল শাকিল ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়াচ্ছে। একইভাবে শহীদ কর্নেল কুদরত ইলাহি রহমানের বাবা হাবিবুর রহমান আক্ষেপ করে বলেছেন, তার ছেলেকে মেরে ম্যানহোলে ফেলে দেওয়া হয়েছিল। ১৭ বছর তারা বিচার চাইতেও ভয় পেয়েছেন। খুনিরা চোখের সামনে দাপিয়ে বেরিয়েছে আর তারা ডুকরে ডুকরে কেঁদেছেন। শুধু কর্মকর্তাদের পরিবারই নয়, গত ১ বছরে অনেক নির্দোষ জওয়ান মুখ খুলেছেন যারা বিনা বিচারে বছরের পর বছর জেল খেটেছেন। তাদের দাবি অনেক জওয়ান কর্মকর্তাদের বাঁচাতে গিয়েও প্রাণ দিয়েছেন, কিন্তু তাদের বিদ্রোহী তকমা দিয়ে কারাগারে পচানো হয়েছে আসল খুনিদের আড়াল করতে। তো এই পুরাটা ওয়াজ এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে এবং ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডাল ভাত অপারেশন, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে সো দ্যাট জিনিসটা এই লেভেলে যায় একজনকে মার্ডার করা যায়। আন্তর্জাতিক যোগসাজশ ও ভূ রাজনৈতিক স্বার্থ পিলখানা ট্র্যাজেডির আন্তর্জাতিক মাত্রাটি এখন আর গোপন কোনো বিষয় নয়। দেশি বিদেশি সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনেও উঠে এসেছে ষড়যন্ত্রের রোমহর্ষক তথ্য। ঘটনার সময় ও তার ঠিক আগে ৯২১ জন বিদেশি নাগরিকের রহস্যজনক আনাগোনা নানা প্রশ্নের উদ্বেগ ঘটায়। বিশেষ করে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি মদদ ও উপস্থিতি নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গভীর আলোকপাত করেছে। বিডিআরকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, যাতে প্রতিবেশী শক্তিগুলো একতরফা আধিপত্য বিস্তার করতে পারে। এটা ছিল জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক প্রধান কুশলীদের আশ্রয়দানকারী আধিপত্য দেশটির অন্যতম লক্ষ্য। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ল্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা সর্বশেষ অগ্রগতি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মামলার বিচারে
ঐতিহাসিক কিছু মোড় এসেছে। এই হত্যাকাণ্ডের সম্পূরক চার্জশিট অনুযায়ী বিচার শুরু করার জন্য একটি বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেই কমিশনের সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে। তবে সর্বশেষ মঙ্গলবার পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন জানিয়েছেন যে এই ঘটনার তদন্তে এবং সাক্ষীদের বয়ানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের সরাসরি সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা সহ অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। এই ব্যক্তিদের নাম ইতিপূর্বে চার্জশিটে অন্তর্ভুক্ত হয় নাই। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সত্যের জয় আর ন্যায় বিচার। পিলখানা ট্র্যাজেডি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আর বিদেশি শক্তির লেজুর বৃত্তি একটি জাতির কত বড় ক্ষতি করতে পারে। এটি কেবল একটি বাহিনীর ট্র্যাজেডি নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষত। 17 বছর পর শ্বেতপত্র উন্মোচিত হয়েছে, তা শহীদ কর্মকর্তাদের পরিবারের দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে পিলখানার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন করা এবং তাদের কঠোরতম শাস্তির আওতায় আনাই হবে শহীদদের আত্মার প্রতি প্রকৃত শ্রদ্ধা।